কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলো আমার আরেকটা মিনি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখানেই আছো আশা করছি প্রত্যেকেই সুস্থ আছো। আর আমার তো ঠান্ডা লেগে আছে, তোমরা তো আগের ভিডিওতে তোমাদের আমি বলেইছি। তো সেই কারণে কিন্তু আমি এখন 2-3 বার করে দিনে চা খাচ্ছি, তার কারণ গলাটা কিন্তু ভীষণ ব্যথা। এদিকে আমি আদা দিয়ে চা বানাতে বসিয়ে দিয়েছি, ওদিকে কিন্তু গৌতম আমার কাজে হেল্প করছে। নিয়েছিল আজকে ছোট মাছ, আর এই মাছটা দিয়ে বানাবো হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। ছোট মাছের চচ্চড়ি কিন্তু আমি এর আগে কোনোদিনও বানাইনি, তাই ইউটিউবে কয়েকটা রেসিপি দেখলাম, সেখান থেকে অতনুর রান্নাঘর বলে যে ইউটিউব চ্যানেলটা আছে, তো সেখানকার রেসিপিটাই আজকে আমি বানাবো। সকালবেলার দিকেও একটুখানি চা আর পাউরুটি খেয়ে নেব আমি। পাউরুটি আর চা খেয়ে নিলে কিন্তু পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, তাহলে কিন্তু মিডিলে আর কোনো কিছু খাওয়ার প্রয়োজন হবে না। এদিকে চাটা বানিয়ে নিয়ে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিচ্ছি, আর আমি ইলেকট্রিক কেটেলটাই করে গরম জল করে নিয়ে তারপর চাল ধুয়ে ভাতটা বসাই, তাতে কিন্তু ভাতটা অনেকটা তাড়াতাড়ি ফোটে। এদিকে চা আর রুটি রেডি হয়ে গিয়েছে, গৌতমকে দিয়ে দেব চা আর রুটি, আর আমিও খেয়ে নেব চা আর পাউরুটি। এইদিকে গৌতম ভিভানকে নিয়ে গিয়েছে বাইরে বারান্দায়, আর ও একটু কান্নাকাটি করে এই সময়, তার কারণ ও কিন্তু এখন খেলা করছে। ওকে যেহেতু জোর করে নিয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু চিৎকার চেঁচামেচি করছিল। মাজা এরপর একটুখানি বাইরে বসে তারপর চলে গিয়েছিলাম রান্নাবান্না করতে। আজকে রান্নাবান্নাই করছি হচ্ছে আলু ফুলকপি ভাজা। আলু ফুলকপি ভাজার জন্য ওদিকে ফুলকপিটাকে একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দেবো, তাতে কিন্তু গ্যাসটা হয় না। এরপর আমি এদিকে ওই ছোটো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওই লবণ হলুদ মাখানো মাছগুলো সর্ষের তেলে ভেজে নেব। আমি যেহেতু রান্নার ভিডিওতে দেখলাম তেলটা একটুখানি বেশি দিয়েছে, সেই কারণে আমিও কিন্তু তেলটা বেশি দিয়েছি। তবে বিশ্বাস করো আমার এতটা তেলে কিন্তু হয়নি, আমাকে আরও তেল দিতে হয়েছে। মানে এই রান্নাটাই কিন্তু তেলের প্রয়োজনটা প্রায় অনেকটাই বেশি। এবার মাছগুলোকে ভালো করে কড়া করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি কিছুটা বেগুন ভেজে নিয়েছি। তারপর কড়াইয়ে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে আমি এখানে আলু ভেজে নিয়েছি। তবে অতনুর রান্নাঘরে যে রেসিপিটা দেখেছিলাম সেটাই কিন্তু ছিল হচ্ছে একটুখানি সর্ষে এবং জিরে বাটা, তবে আমি সর্ষে জিরে বাটাটা ছাড়াই রান্না করলাম। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম কিন্তু কিছুটা পেঁয়াজ। আমি ওই 2-3টে মতন পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি। এবার তোমরা চাইলে কিন্তু এখন লঙ্কাটা দিতে পারো, তবে আমি একটুখানি ভালো ফ্লেভারের জন্য লঙ্কাটা লাস্টে দেব। পেঁয়াজ আলুটা ভাজা হয়ে গেলে তাতে দিয়েছিলাম টমেটো। এবার টমেটোটাকে ভালো করে একটুখানি মিশিয়ে মশলাটা যখন কষে আসবে, তখন আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা দিয়েছিলাম, যার মধ্যে ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। এই সমস্ত কিছু একটা কাপে নিয়ে ভালো করে জল দিয়ে গুলে দিয়ে মশলাটা যখন কষে তেল ছেড়ে আসবে, তখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম জল। এবার গরম জলটা কিছুক্ষণ ফুটিয়ে তার ওপর থেকে দিয়েছিলাম বেগুন আর ভেজে রাখা মাছগুলো। এবার লাস্টে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা, আর দিয়েছিলাম ওই কাঁচা লঙ্কা বাটা। এবার কিছুক্ষণ ঢেকে খুব আলতো হাতে নাড়াতে হবে, তা না হলে কিন্তু বেগুন এবং মাছ দুটো ভেঙে একদম ঘন্ট হয়ে যাবে। আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম, আমার তো ভালো লাগলো। তোমরাও কিন্তু একবার এভাবে বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমার মাছের ঝোল তো এদিকে তৈরি হয়ে গিয়েছে, ততক্ষণে কিন্তু আমি এদিকে আলু ফুলকপি ভাজাটা বসিয়ে দিয়েছি। আলুগুলোকে চারকোনা করে কেটে নিয়েছি। এবার কড়াই সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। তবে জানো তো এখন ভিভান কোল থেকে একদমই নামতে চায় না। আগে যাও একা একা একটুখানি খেলতো, এখন কিন্তু একদমই কোল থেকে নামে না, এবং খেলা তো দূর, ও সবসময় এরকম কোলে চেপে আমার রান্না বান্না দেখে। তো এদিকে ভিভান একটু কান্নাকাটি করছে। আমার ঠান্ডা তো লেগেছে, এর সঙ্গে কিন্তু ভিভানেরও হালকা হালকা কাশি হচ্ছে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে পারো কমেন্ট করে জানিও তোমাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো। আমার আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি। বাই বাই, দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে। ততক্ষণের জন্য আসি।